শহরমুখী মানুষের দেখা যায় গ্রামমুখী হতেই উদযাপনকে কেন্দ্র করে ঈদ মানেই বাড়ি ফেরার জন্য ঈদের প্রায় 10 থেকে 12 দিন পূর্বে বাস, ট্রেন কিংবা লঞ্চের টিকিট বুকিং দিয়ে রাখেন ঈদে ঘরমুখী মানুষ। একদমই তাই, এবং সেই সব ঘরমুখী মানুষের খবর কিন্তু আপনাদেরকে আমরা জানাতে চাই। আর সে কারণেই এই পর্যায়ে রাজবাড়ী থেকে আমাদের সহকর্মী রুবেলুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। রুবেলুর, একটু জানাবেন রাজবাড়ীতে ঘরমুখী মানুষের ভিড় কেমন, কি বলছেন তারা, আনন্দ উৎসব উচ্ছ্বাস সবকিছু সম্পর্কে আমরা জানতে চাই। শুভ সকাল। শুভ সকাল। আসলে আমি সকাল থেকেই এই রাজবাড়ির যে ঈদে ঘরমুখ যে দৌলতদিয়া ঘাট হয়ে রাজবাড়ির যে স্টপেজগুলো রয়েছে সেই স্টপেজে কিন্তু এসে তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু রাজবাড়ি জেলা শহরের যে মুরগি ফার্ম বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এলাকায় আমরা সকাল থেকে এসে দেখেছি যে বিভিন্ন বাহনে করে কিন্তু ঘরমুখ যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। তবে বরাবরের তুলনায় এবার কিন্তু যাত্রী চাপ অনেকটা কম বললে আমরা দেখেছি। যতগুলো যানবাহন আসছে বাস সহ মাইক্রো, মাহেন্দ্রা সব যানবাহনে কিন্তু তুলনামূলক যাত্রীর সংখ্যা কম, এবং পরিবহন সেক্টরে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রতি বছর আসলে তারা যে এই ঈদের মৌসুমে যেরকম যাত্রী পান আসলে এখন কিন্তু সেরকম যাত্রীর সংখ্যা নেই। তাছাড়া তারা আরও একটি অভিযোগ করেছেন যে সড়কে মাহেন্দ্র, থ্রি হুইলার, অবৈধ যে সকল যানবাহন রয়েছে সেগুলো কিন্তু চলাচলের কারণে তাদের যে বাসের যাত্রীর সংখ্যা সেই বাসের যাত্রীর সংখ্যাটা অনেকটাই কম। তো আমি যদি আসলে এই মুহূর্তে একজন যাত্রীর সঙ্গে কথা বলি তাহলে কিন্তু অবশ্যই আমরা ঈদে যে তারা কিভাবে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আমরা জানবো। আপনি আসলে কোথা থেকে আসতেছিলেন এবং কোথায় যাচ্ছেন, এবং এই ঈদে কোথায় যাচ্ছেন এবং কেমন পথে ভোগান্তিটা ছিল কেমন? আচ্ছা, আমি আসছি ঢাকা থেকে, এখন আমি চলে যাব রংপুর লালমনিরহাটে। সেক্ষেত্রে তেমন কোনো একটা আহামরি তেমন একটা ভোগান্তি নয়, তবে শুধু একটু গরমের কারণে একটু ইতস্ত বোধ করছি। তবে জায়গায় জায়গায় কিছুটা গাড়িতে ভাড়া বেশি নিলেও সেক্ষেত্রে আমরা অতটা মনে করছি না। হ্যাঁ, কারণ ঈদের সময় বাড়িতে চলে যেতে হবে, বাবা মার সাথে দেখা করতে হবে, পরিবারের সাথে কথা বলতে হবে, দেখা করতে হবে। সেক্ষেত্রে আমরা 10, 20, 50 টাকা কোথাও এমনিতেই বেশি দিয়ে দিচ্ছি এদের একটা মনের আনন্দে, ঠিক আছে। আর তাছাড়া অতটা আমাদের গাড়িতে ভোগান্তি বা আসার সময় এমন কোনো কিছু মনে হচ্ছে না। ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং সুন্দরভাবে আমরা যাত্রা করতে পারতেছি। যেমনটি শুনছিলেন, আসলে যাত্রীরা যারা রয়েছেন, ঘরমুখ যাত্রীরা রয়েছেন, তারা বলছেন আসলে সড়কের যে ব্যবস্থা তারা এবার কিন্তু নিরাপদ, নির্বিঘ্নে এবং স্বস্তির সঙ্গেই তারা কিন্তু তাদের যে ঈদ যাত্রা সেটি কিন্তু তারা করছেন। তবে বরাবরের মতো কিন্তু এবার যে যাত্রী চাপ সেটি তুলনামূলক কিন্তু তারাও বলছেন কম। তবে কোনো ক্ষেত্রে সড়কে কিন্তু যে সকল যানবাহন চলাচল করছে কিছুটা ভাড়া বেশি নিচ্ছেন, তবে সেটি ঈদ যাত্রা উপলক্ষে তাদের ভাড়া যে বেশি হচ্ছে সেটিও কিন্তু তারা বলছেন না। তবে তাদের সহনীয় পর্যায়ে ভাড়াটা রয়েছেন বলে তারা জানিয়েছেন। আমরা যে মুরগি ফার্ম বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে, এখানে কিন্তু নির্দিষ্ট একটা সময় পর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা যে সকল যাত্রীবাহী বাস আছে এখান থেকে কিন্তু এসে পাংশা, কুষ্টিয়া সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন। এছাড়া এখান থেকে মাহেন্দ্র, অটোরিকশাও করে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। তো সব মিলে যদি বলা যায় যে আসলে আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সে তুলনায় কিন্তু যাত্রীর সংখ্যা যেভাবে আসলে থাকার কথা সেভাবে নেই। তবে পরিবহন সেক্টর এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু সরকারি ছুটি সহ গার্মেন্টস ছুটি হয়েছিল, যে কারণে কিন্তু দীর্ঘ সময় পেয়েছেন ঘরমুখ যাত্রীরা বাড়ি ফেরার জন্য। সেতু হিসাবেই কিন্তু যাত্রীরা বেশিরভাগই বাড়িতে চলে গেছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা কিছুটা বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।